ওয়ালাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি তাতে কিন্তু গরমে নাজেহাল অবস্থা প্রায় সকলের। তবে সেখান থেকে কিন্তু এই মুহূর্তে আমরা একটু বেরিয়ে এসেছি, অর্থাৎ তাপমাত্রাটা কিন্তু ধীরে ধীরে আবার কমতে শুরু করেছে এবং এই মুহূর্তে সুসংবাদ হচ্ছে এটাই যে আগামী কয়েকদিন থাকছে বেশ ভালো পরিমাণেই যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু সত্য প্রমাণ করেছে এবং সেটা কিন্তু খুব দ্রুতই সত্য হতে যাচ্ছে যে বৃষ্টি হবে প্রচন্ড পরিমাণে এবং 7 দিন টানা বৃষ্টি হবে। এটা হচ্ছে একটা সুসংবাদ এবং এই সুসংবাদ দিয়ে মূলত আজকের যে খবর সেটা আপনাদের শুরু করতে যাচ্ছে এবং আবহাওয়ার বিস্তারিত সকল কিছু আপনারা জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের তাপমাত্রা, তাহলে আগামীকালকে অর্থাৎ আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে 6 তারিখ, আগামীকালকে হচ্ছে 6 তারিখ। 6 তারিখ কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া, তো সেইটা যদি নিয়ে কথা বলি তাহলে প্রথমেই আমরা কথা বলবো তাপমাত্রা নিয়ে। তো তাপমাত্রা নিয়ে যেহেতু আমরা কথা বলবো সেহেতু আপনারা হয়তো ভাবছেন তাপমাত্রাটা একটু বেশি থাকবে বা একটু সত্যি মিলবে, তো সেটা আপনারা জানিয়ে দিচ্ছি খুব দ্রুত যে আগামীকালকে কিন্তু বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রাটা মোটামুটি বেশ কম পরিমাণেই যে বিরাজ করবে এবং বেশ হালকা কয়েকটি এলাকাতে তাপমাত্রা থাকবে, এছাড়া কিন্তু তেমন কোনো তাপমাত্রা দেখা যাবে না। তবে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল কিন্তু এই কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম রাজশাহী অঞ্চলে। তবে অবশ্যই রাজশাহী অঞ্চলে দেখতে মিলেছে, সেখানে বৃষ্টিপাতের সংখ্যা জানানো হয়েছে। তবে যশোরের দিকে কিন্তু 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে এমনটা আবহাওয়া অফিস অলরেডি জানিয়েছে। যদিও বা কালকে সারাদিনে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, এটা কিন্তু অতটা লক্ষণীয় হবে না। তো এবার আমরা সরাসরি চলে যাবো আপনাদের যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন আপনারা ঠিক কত পরিমাণ বৃষ্টিপাত হবে। একই সাথে কিন্তু সুসংবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ প্রত্যেকটি এলাকাতে কিন্তু সুসংবাদ বৃষ্টিপাত হবে আগামীকাল এবং টানা 7 দিন বৃষ্টিপাত হবে। এটা হচ্ছে কালকে প্রভাব, শুধু বৃষ্টিপাত নয়, দমকা হাওয়া ঝড়ো বাতাস প্রবাহিত হবে, সেটা দেখতেই পাবেন আপনারা সময়ের সাথে। তো এখানে দেখতেই পাচ্ছেন মূলত বরিশাল থেকে ঢাকা, নাগরপুর, রাজশাহী, ভোলা, ময়মনসিংহ, সিলেট প্রত্যেকটা এলাকাতেই ভালো পরিমাণে বৃষ্টিপাত হবে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে একটু বলার চেষ্টা করি, দিনের শুরুটা আপনারা দেখতে পাবেন রাজশাহী সৌর অঞ্চলে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হবে এমনটি অফিস অলরেডি জানিয়েছে দিনের একদম শুরুতে, আগামীকালকে দিনের শুরুতে। তো তারপর দেখতে পাচ্ছেন আসলে শুধু যে বৃষ্টিপাত বিষয়টা কিন্তু এখানে স্থগিত না, প্রচন্ড পরিমাণে বজ্রপাত হবে। প্রচন্ড মানে বজ্রপাত আমাদেরকে অফিস জানিয়েছে, তো সেই নিয়ে আমরা একটু পরে কথা বলি কি পরিমাণে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে প্রথমে কিন্তু ডেঞ্জার জোনে থাকছে সিলেট অঞ্চল। সিলেট অঞ্চলে প্রচন্ড পরিমাণে বজ্রপাত হবে এবং সিলেট, ময়মনসিংহ, শেরপুর এই প্রত্যেকটাতেই দিনের শুরুর দিকে একদম বজ্রপাত শুরু হবে 9টার দিকে। এরপর সাথে কিন্তু বৃষ্টি থাকবে, প্রচন্ড মুষলধারে বৃষ্টি থাকবে, দমকা বাতাসও প্রবাহিত হবে। তো মোটামুটি যদি কথা বলি তাহলে আগামীকালকে দেশের প্রায় প্রত্যেকটি এলাকাতেই বৃষ্টিপাত হবে এবং সাথে বজ্র বৃষ্টিপাত হবে। তবে সবচেয়ে বেশি বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলে, একসাথে কিন্তু চট্টগ্রামের অঞ্চলে বেশ ভালো মতো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে দিনের অর্থাৎ মধ্যাহ্নের পরে বিকালের সময় দেখা যাবে যে ঢাকা সহ খুলনার প্রত্যেকটা এলাকায় মোটামুটি বৃষ্টিপাত হবে, বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে। তবে আগামীকালকে দিনের শুরুতে হালকা একটু বগুড়াতে বাতাস প্রবাহিত হবে এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হবে বেশ ভালো পরিমাণ। তবে সন্ধ্যার দিকে আমরা যদি দেখা যাচ্ছে খুলনা সহ বরিশাল এবং কলকাতার প্রত্যেকটা এলাকাতে প্রচন্ড পরিমাণে বজ্রপাত হবে, বিশেষ করে মানে সাতক্ষীরা অঞ্চল এবং বরিশাল অঞ্চল, কুমিল্লা, বরিশাল, কুমিল্লা, যশোর, খুলনা এই এলাকাগুলো প্রচন্ড পরিমাণে বজ্রপাত হবে। আসলে আমি কোনো এলাকায় এই মুহূর্তে বাদ দিতে পারছি না, প্রত্যেকটা এলাকাতেই বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সাথে মুষলধারে বৃষ্টি পাবে আগামীকালকে। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে লাস্ট আপডেট। তবে আগামীকাল থেকেই বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত এবং বজ্রপাতের শুরু হবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে লাস্ট আপডেট। সবাই ভালো থাকবেন এবং আবার লেটেস্ট আপডেট পেতে আমার চ্যানেলটা করবেন। আসসালামু আলাইকুম।